ও যুবক ভাই, তোমার যেই বন্ধু সারাদিন 12টা ঘন্টা যেই বন্ধুর সাথে তুমি সময় পার করলা, 12 ঘন্টার মধ্যে একটা বারের জন্য তোমাকে নামাজের কথা বলে নাই, যেই বন্ধু একটা বারের জন্য আল্লাহর স্মরণ তোমাকে করায় নাই, ওটা তো বন্ধু নয়। যেই বন্ধু তোমাকে আল্লাহর জিকির থেকে ভুলাইয়া দিল, যেই বন্ধু তোমাকে অশ্লীলতার বেহায়াপনা, যেই বন্ধু তোমাকে সারাদিন নারীর পিছে পিছে ঘোরানোর জন্য সহযোগিতা করলো, যেই বন্ধু তোমাকে সারাদিন বেহুদা কাজ করার জন্য সহযোগিতা করলো, রাতের গভীরে বন্ধু তোমাকে কোনো সময় বলে নাই বন্ধু দাঁড়াও তাহাজ্জুদে, রাতের গভীরে বন্ধু তোমাকে কখনো বলাই নাই বন্ধু তুমি ওঠো জিকির করো, ফজরের সময় বন্ধু তোমাকে কখনো ফোন দিয়ে জাগায় দেয় নাই বন্ধু ওঠো ফজরের নামাজ পড়ো, ওই বন্ধু রাতের বেলা মেসেঞ্জারে তোমাকে খারাপ ভিডিও পাঠাইছে, ওই বন্ধু রাতের বেলা হোয়াটসঅ্যাপে তোমাকে নগ্ন নারীর ছবি পাঠাইছে, এটা তো বন্ধু নয়, এটা বন্ধু নয়। আল্লাহ তাআলা বলতেছে নির্ঘাত এ তোমার দুশমন, এ তোমার শত্রু, এ তোমার জীবন নষ্ট করতেছে, এ বন্ধু নামের কলঙ্ক, এ বন্ধু নামের নাফরমান, এ তোমাকে সোজা আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু চিনতে হবে ভাই, কে তোমার বন্ধু আর কে তোমার শত্রু এটা চিনতে হবে। আজকের যুবকদেরকে আফসোস হয় দেখলে, আল্লাহু আকবার। ও যুবক, আজকে ফেসবুকে কোথায় যাইতেছে, নাচ হচ্ছে নর্তকীদের, ওইটা ইউটিউবে ফেসবুকে লাইভ ছাড়তেছে আর বলতেছে দেখো অমুক জায়গায় আমরা আসছি। নাউজুবিল্লাহ, আশ্চর্য বিষয় এগুলো, আফসোসের বিষয়। তোমার লজ্জা হওয়া দরকার, তুমি মুসলিম ঘরের সন্তান, তুমি কেন এগুলো ছাড়বা ফেসবুকে? তুমি লাইভ দিবে কেন? তুমি না ফেসবুকে ভালো ভালো জিনিস শেয়ার করবা, ভালো ভালো ইসলামিক বিষয়গুলো তুমি পোস্ট করবা মানুষের উপকারের জন্য, জনগণের স্বার্থে উপকারের জন্য তুমি ভালো ভালো বিষয়গুলা ফেসবুকে তুমি ছাড়বা। একটা জিনিস মনে রাখবেন যুবক ভাই, শোনো তোমরা, তোমাদেরকে বলতেছি কষ্ট নিও না ভাই আমার কথায়, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদেরকে রাগাইতে চাই না, শুধু বুঝানোর জন্য তোমাদেরকে কথাগুলো বলতেছি। এই ফেসবুক যা পোস্ট দিতেছ, একদিন তুমি দুনিয়াতে থাকবা না, একদিন তুমি দুনিয়াতে থাকবা না, তোমার পরবর্তী প্রজন্ম তারা এসে যদি তোমার আইডি দেখে, আমার বাবার আইডিতে কি কি শেয়ার দেওয়া ছিল, আমার বাবা কি কি বিষয়গুলো পোস্ট দিত ফেসবুকে, ইউটিউবে, গুগলে কি কি বিষয় ছাড়তো, তোমার পরবর্তী প্রজন্ম, তোমার সন্তান, তোমার নাতিপুতিগুলো এসে যদি দেখে আমার বাবা বেহুদা নগ্ন নারীর ছবি এগুলো পোস্ট করতো, বলো তো কবর থেকে তোমার খুব শান্তি হবে তোমার সন্তানগুলো যদি এগুলো দেখে? হ্যাঁ, খুব আরাম হবে না ভাই? খুব ভালো লাগবে। লজ্জা হওয়া দরকার। একটা পোস্ট আপনি দিলেন, আজকে যদি আপনি মারা যান এই পোস্ট থেকে যাবে যতদিন ফেসবুক থাকবে। এটা তো সদকায়ে জারিয়া হিসেবে আপনি আপনার কবরে গুনাহ পেতে থাকবেন। ভালো ভালো জিনিসগুলো শেয়ার করেন। যুবকদেরকে নিয়ে কেন কথা বলতেছি, ওই হাদিসটা না বললেই তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছে, আমার ইচ্ছা হয় আমি যুবকদেরকে নিয়ে যারা ঘরে নামাজ পড়ে তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালায় দেই। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেছে, আমার ইচ্ছা হয় ওই সমস্ত মানুষদেরকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসতে যারা নামাজ পড়ে না, অথবা যারা ঘরের মধ্যে নামাজ পড়ে। আল্লাহ রাসূল যুবকদের কথা বলেছেন। আমার ইচ্ছা হয় আমি যুবকদেরকে নিয়ে যাই, আমার ইচ্ছা হয় আমি যুবকদেরকে নিয়ে যাই। যুবক ভাই, তোমার যৌবন এটা কোনো নেতার দেওয়া না, তোমার যৌবন এটা এমনি এমনি আসে নাই, এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। যৌবনকালে জীবনকে সাজাতে হয় ভাই, যৌবনকালে জীবনকে সাজাতে হয়। আল্লাহ রাসূল যুবকদেরকে নিয়ে সমাজ গঠন করছে। যুবকরা তোমরাই পারবা এই ভাই সমাজ পরিবর্তন করতে, আর কাউকে লাগবে না। যুবকরাই যদি মাথা চালা দিয়ে দাঁড়ায়া যায়, 10 জন যুবক যদি নামাজি হয়, এর আগেও আমি এই কথা বলেছিলাম, 10 জন যুবক নামাজি হয়েছে, ফজরের জামাত একসাথে নামাজ আদায় করেছে, 10 জন যুবক একত্রিত হয়ে নিয়ত করেছে আমি তাবলীগ করব, বাস 10 জন যুবক একটা করে ঘর টার্গেট করে, বাপ চাচা দাদা পাড়া প্রতিবেশী সবাই তো আপনজন, কারো বাড়িতে গিয়ে সালাম দিয়ে এতটুকু বলে দিয়েছে, বাবা চাচা ভাই দেখো আমরা নওজোয়ান যুবকরা যদি মসজিদমুখী হতে পারি, আপনার দাড়ি পেকে গিয়েছে, আপনার গায়ের লোমগুলো পেকে গিয়েছে, শরীরের চামড়াগুলো জ্বলে গিয়েছে, আপনি কেন নামাজে আসতে পারবেন না? আমি ইমাম সাহেবের বিশ্বাস, যুবকরা যদি এমন উদ্যোগ নিয়ে সমাজের মধ্যে দাওয়াত দেয়, তাবলীগের কাজ শুরু করে, প্রত্যেকটা ঘর নামাজি হয়ে যাবে। কথা বলেন না কেন ভাই? আমি ইমাম সাহেব এটা বিশ্বাস করি। যুবক তোমরা দাঁড়াও ভাই, তোমরা পরিবর্তন হও। তোমাদেরকে আবার বলি, অশ্লীলতা বেহায়াপনা এগুলা ছেড়ে দাও, তোমার জীবনের অনেক দাম। রাসূল যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করার মেহনত করেছেন। আমি ইমাম সাহেব
ভাবতেছেন চাকরি নিয়েছি, এখানে বেতন দিবেন, বলবে কথা বলুক, আমাদের কি? আমার চাকরি মূল না ভাই। আমি চাকরি ছেড়ে দিলে আমার অনেক চাকরি হবে। আল্লাহ তাআলা ওই পরিমাণ যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছে আমাকে। চাকরি আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য এই গ্রামটা যেন পরিবর্তন হয়, এই গ্রামের মানুষগুলো যেন পরিবর্তন হয়। আপনারা তো আমারই আপনজনের মতো হয়ে গেছেন। আমার তো কষ্ট হয় যখন একজন দাড়ি পাকা মুরব্বী আজানের সময় দিলে মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু নামাজে আসে না। আমার তো কষ্ট হয় একজন মুরব্বী আজানের সময় হয়ে যায়, আমরা নামাজ শেষ করে বাজারে যাই, বাজারেই বসে থাকে। আমার তো কষ্ট হয় এগুলো দেখে। একজন নওজোয়ান যুবক সারা দিন শুধু এগুলাই আলোচনা করে, নামাজে আসে না। আমার তো কষ্ট হয় এগুলো দেখলে। আমিও তো যুবক, আমিও তো আপনাদের ভাইয়ের মতো যুবক ভাই। এই জন্য বলবো, পরিবর্তন হওয়ার মনোমানসিকতা তৈরি করেন। যারা আমার কথা শুনলেন সবাই পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না ভাই? ইনশাআল্লাহ তো বলেন। আমি আশা করব আসর থেকে, আমি আশা করব এর আগেও আসরে যে মুসল্লি হয়েছে, আমি আজকে আসরে এর চাইতে বেশি মুসল্লি পাবো। আমি আশা করব যে যুবকগুলো আমার কাছে আসতো না, এখন সেই যুবকগুলো দিন শিখার জন্য, দিন বুঝার জন্য আমার কাছে আসবে। আমি এতটুকু আশা রেখে আজকের আলোচনা শেষ করে দিতেছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।